আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপিস বাই আলপনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই এপিসোডটি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তিতা ছাড়া করলা ভাজি করা যায়, সেটাই দেখাবো। এই করলা ভাজিটায় পুরোপুরি তিতা না থাকলেও 8 থেকে 99%ই তিতা ভাব কমে আসবে। আসলে এই সবজিটা অনেক বেশি গুণগত মানসম্পন্ন। তিতার কারণে দেখা যায় যে ছোটরা তো খেতে চায় না, এর সাথে বড়রাও খেতে চায় না। তো যাই হোক, চলুন দেখে নেই কীভাবে তিতা ছাড়া করলা ভাজি করা যায়। এর জন্য আমি আগে করলাগুলোকে ধুয়ে টুকরো করে নিয়েছি। ভেতরে যে বীজ আর সাদা অংশটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। কখনোই কোনো সবজি কেটে তারপর ধুবেন না, ধুবেন তারপর কাটবেন। এবার করলাগুলোকে যত পাতলা করে কেটে নেওয়া সম্ভব নিতে হবে। আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন বা বটি দিয়ে কাটতে পারেন, ভাবে সুবিধা। করলাটা যত বেশি পাতলা করে কাটবেন তত তাড়াতাড়ি করলাটা সিদ্ধ হয়ে যাবে আর কালারটা সবুজ থাকবে। আমি দেখাচ্ছি, আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যদি এর থেকেও পাতলা করে কেটে নিতে সম্ভব হয় তাহলে কেটে নিতে পারেন। কাপ দিয়ে মাপার পর আমার এখানে 3 কাপ পরিমাণ করলা কুচি আছে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এই লবণ দিয়ে করলাটাকে মেখে 30 মিনিটের জন্য একটা সাইডে ঢেকে আমি রেখে দেব। এতে করে করলার যে তিতা ভাবটা আছে সেটা অনেকাংশেই কমে আসবে। এখন 30 মিনিট হয়ে যাবে, দেখবেন করলার ভেতরে একটা পানি পানি ভাব চলে আসবে। এটা হবে শুধুমাত্র লবণ দিয়ে ভেজানোর কারণে। আর একটু একটু করে করলা নিয়ে নিংড়ে এক্সট্রা পানি পানি ভাব এসেছে সেটাকে সরিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে কিন্তু করলাটাকে আর ধুতে হবে না, যতটুকু সম্ভব এক্সট্রা পানিটা ফেলে দিলেই হবে। এতে করে লবণের ভাবটাও কমে আসবে আর তিতার ভাবটাও কমে আসবে। এক্সট্রা পানিটাও ফেলে দিব। এবার ভাজি তৈরির জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ভাজিতে আসলে তেলের পরিমাণটা খুব বেশি দরকার হয় না। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবসময় করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ পেঁয়াজের নিজস্ব একটা সুইটনেস আছে। এই সুইটনেসটা করলার যে তিতা ভাবটা আছে সেটা অনেকাংশেই কমিয়ে ফেলে। পেঁয়াজটা হালকা সাদা থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো কাঁচা মরিচ। আর নিংড়ে নেওয়া করলাটাও আমি এখানে দিয়ে দিব। আপনারা এখানে চাইলে 1 চিমটি হলুদের গুঁড়াও দিতে পারেন। ছাড়া আমি কোনো লবণও এই পর্যায়ে দেব না, যেহেতু লবণ দিয়ে করলাটাকে আগে মেখে রেখেছিলাম, তাই একটু একটু লবণ ভাব কিন্তু এর ভেতরে রয়েই যায়। যদি দরকার হয় আমি পরে চেক করে লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নিব। এবার আমি কিছু টিপস দিচ্ছি যেটা ভাজির ক্ষেত্রে খুবই জরুরি। প্রথমত, নাড়ার ক্ষেত্রে কোনো কাঠ বা প্লাস্টিকের খুন্তি ব্যবহার করবেন। স্টিল বা লোহার কোনো কিছু ব্যবহার করতে যাবেন না। এক্সট্রা পানিও অ্যাড করা যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে এই ভাজিটা তৈরি করতে হবে। আর কখনোই ঢাকনা দিয়ে এই ভাজিটা করা যাবে না। এছাড়া এই ভাজিটা তৈরি করতে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আপনি যদি খুব ঘন ঘন নাড়াচাড়া করেন ভাজিটা, তাহলেও কিন্তু এটা তিতা হয়ে যাবে। তাই প্রয়োজনের থেকে বেশি কখনোই করলা ভাজিটা নাড়া যাবে না। ঠিক এইভাবেই এই টিপসগুলো ফলো করেই আমি ভাজিটা সিদ্ধ করে নিয়েছি। আমার এই ভাজিটা তৈরি হতে সময় লেগেছে 13 থেকে 14 মিনিট। আর আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে পেঁয়াজের কালারটা একটু হালকা ব্রাউনিশ হয়েছে, অথচ করলাগুলো কিন্তু সেই সবুজ ভাবই রয়ে গেছে। এই ভাজিটা আসলে একটু সবুজ থাকতেই নামাতে হবে। দেখুন এই ভাজিটা কত সুন্দর সবুজ আছে ঠিকই, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই লবণটা কিন্তু এরই মাঝে চেক করে নেবেন আপনারা। আর
আর লবণটা আপনারা আপনাদের স্বাদমতো অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি ভাজিটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আমি যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো ফলো করে ভাজিটা তৈরি করে দেখেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।